তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা ফিকা প্লাসা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। কাজী দিদার গত বছর প্রায় 30,000 টাকা দিছে এই মেঘনা নদীতে। আমরা কয়েক লাখ পোনা ছাড়ছি, তবে এখানে পোনাগুলো টিকবে না, পানির সল্ট লবণাক্ত, মিঠা পানিতে টিকবে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, 800 নদী প্রায়, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহু আকবার। আমি উদাত্ত আহ্বান জানাই তাম বাংলাদেশের মানুষেরা, আমাদের বিকাশ নম্বরে এবার আমি ডরেও দিন 1 কেজি 2 কেজি করে দিয়ে মেসেজে লিখিয়ে মৎস্যপোনা। আপনার মাছের টেঁয়াটা যদি আমরা খাই, হাঁসের মাঠে উঠবো কি দিয়ে? আফসারি মাছ কি রে মেয়েদের মাছের মোনা করতে 3টা এক যাক আন্দোলন হইল বিশ্ব ঘটনা কি ওই ফেরেশতারা কইব ওই এত তোকে মাছের টেয়া কালেকশন করে খাইছে দে এইডি এতে মাছ চোরা। তা আমি কি এবার তোকে মাছের হিসাব দিব না? 12,500 মহিলা খাড়া দিচ্ছে আমার ডাক দিতে, সাবসারি ভাইয়া আই লাভ ইউ, কতদিন অপেক্ষা আপনার জন্য, আসেন না ভাই, বাসর ঘরে যেতে হবে তো ভাই, কাওয়াই বা আত্রা বা তো আমরা সুচালো স্তনযোগুলো খাড়া দিচ্ছি, ভাইয়া আসেন না একটু। আমি কিন্তু মাছ চুরির হয়েছে না, এবার হিসাব দিব না, হেতি করে বিয়ে করি আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। কিছু কিছু 1 কেজি করে হলেও মৎস্য পোনার টাকা আফসারি ভাইয়ের বিকেশে দিব দিশক্তি বাংলাদেশে এই পুরা 2 বছরে এই দিন না দিচ্ছে 10,000। আয় যা হাঁটছি আয় এইটা দিলে টেঁয়া দেয় একজনে, হাজার হাজার গালিগালাজ করে। মেয়া কত নির্যাতনে আছি। প্রত্যেক দিন আমরা মাছের অনুষ্ঠান করতাম, একটা মাছ যদি 10-20 কেজি হয়, একটা রুই কাতল, আমার কোনো জেলে এই মাছটা 40,000 টাকায় বেশি 5 বান 3 আনি 2 লাখ ওদের ঘর করে থাকতে পারে। বা তার ছেলেটা মেট্রিক পাস করলে মেডিকেলে পৃথিবীর নেটে চলিয়ে বলতে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি টিকছে, মেডিকেলে টিকছে, সরকারে তারা আগায় নিব। ছোট ছোট ভালো কাজ তো বহুত কিছু হয়, হয় কি না? আমি একা 10 বছর জাগাইতেছি, আমার জাতি জাগে না। আমি আমার তৌফিক অনুসারে প্রতি বছর আমি এটা করব। তুই দিল আলহামদুলিল্লাহ, না দিল এই যে ফাঁকিগুলো খাইবার একটা মাছ নাই। আহা রে মানুষ রে, নদীগুলোরে গুয়ের জুস বানালাইছ। এই নদী কত সুন্দর ছিল। আল্লাহ আমার বাংলাদেশের নদী সাইহান জান্নাত থেকে এসেছে, নীল ফোরাতের এই পানি, সে ঘুরে ঘুরে আল্লাহ বাংলাদেশের নদীগুলো তুমি সংরক্ষণ করো আল্লাহ। মিঠা পানির বড় অভাব, আমার ঢাকা তলিয়ে যাবে আল্লাহ। 90 লক্ষ গ্যালান পানি আমার ঢাকা থেকে প্রতিদিন নিচ থেকে ওঠে। জলাশয়গুলো 219টা জলাশয় আল্লাহ ভরাট করে ফেলছে। বালু চোরারা তাগরে হেদায়েত করো আল্লাহ। শহরবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ পানির সম্পদ এই যে তুমি নিয়ামতগুলো দিছো, রক্ষা করার তৌফিক দাও। বিদেশিদের কর্ণকুহরে আমার মেসেজটা পৌঁছাও। প্রতি বছর তারা 200 টাকা 500 টাকা এইভাবে দিলে, 10 জনে দিলে তো আমরা একদিন মাছের অনুষ্ঠান করতে পারি। সেদিন সুবর্ণস্বর মাহফিলে আইছি, আইতে সারিগা মাছ আনছি, আনি মিরওয়ারি সুর ফাজিল মাদ্রাসা হিয়ানের নদীর মধ্যে ছাড়ি দিছি নি কেউ দুনিয়াতে একটা টেয়া দেয় না, আমি আল্লাহ দিছি। কত কষ্ট হয় এগুলো আনতে, আল্লাহ দেখতেছে, কষ্টের আর শেষ নাই। আমরা পাগল হয়ে গেছি, আমি আর আমার পিএস দুজন সরকারি চাকরি করি, আমরা এগুলো ম্যানেজ করতে আমাদের কত কষ্ট হয়। একটা মানুষ জাগস না, ফাঁকিগুলা পানকড়িগুলা কত কাঁদে রে, কত ডুবায়। পুকুরে আইলে তারা জাল বেড়ায় ধরে রেখেছে, সিলগুলা কানতেছে, সিলগুলাতে ওটা মাছ ধরব, কুকুর ইগলে কুরকা নাই, আমরা কুরকা কই, শুদ্ধ ভাষা কয় সিল, আরো কি ইগল পাখি, তাদের রিজিক সহ তোরা খাইয়ে আছে। তোকে ক্যান্সার বেড়াম তোর কি তৈরি
মারিলি আল্লাহ তো করে পান করি গুলার মাছ নাই, পাখিগুলা আছে অভুক্ত, যেভাবে জাল হালাস তোরা নদীতে ব্যাঙ্গও নাই। হাজিগঞ্জ মাছ হালাইতাম যাই ওটা ব্যাঙ্গও নাই নদীর মধ্যে। কজুর বকে খাই ফেললে, বকে সেদিন অজ্ঞানে মরি কাটতি হরি নদীর মধ্যে মরি গেছে। বকে স্টক করছে, কি করছে? বগের বদ্ধা তোর টোঁড়া হয়ে গেছে। তুই এমনি ফেসবুকে তুই যৌন উত্তেজনা ওষুধ খাচ্ছা, তুই ব্যাগের রিজিকও বাড়ি দিছ, তুই ফেসবুকে দৌড়াই অশ্বগন্ধা খাই দিতে, তোর উপর আল্লাহর গজব বলবো। তুই ব্যাগের রিজিকও গজব আলাইছ, তুই সিটিং ওরা কথা কয় না, তুই সিটিং। আর পশু ফাঁকির লেগে হইলো তো নিয়ত করে দুটো মাছ হালাই দিচ্ছা। কি করছ বাংলাদেশ তারে? তুই মাছ না হালা, পলিথিন আর বোতল হালাতে আছে, তুই নদীটারে গজব করে দিছ। শুধু আরে বানাচ্ছা নৌ পরিবহন মন্ত্রী আর নৌ প্রশাসন মন্ত্রণালয় বানাচ্ছা, তারের মতো সোজা করে দিও। জিদ্দা সাগরে, আমেরিকার বিভিন্ন সাগরে পর্যন্ত মাছ ধরা নিষেধ, তারের মতো সোজা করিয়ে লেগে মাছে আই লাভ ইউ খেলা। এদিন আমেরিকার এক লোকে ফোন দিয়েছে, আফসারি ভাই সেমন মাছ এক হাঁটু মাটি পানিতে থাকে, এটা ধরা নিষিদ্ধ, যদি এটা ধরে কাছে আপনার কাছে আসতে চায় ধরবেন, এমনি ধরতে পারতেন না। সারা পৃথিবীতে মাছ ধরা নিষিদ্ধ। একটা বাঘের বাচ্চা সরকার আসা দরকার, একসাথে বোধ 1 বছর মাছ ধরিও না। আমরা থাইল্যান্ড থেকে মাছ কিনি বন্ধ, যেটা মাছ ধরবে ক্রস ফায়ার ঠাস। আর আমি প্রস্তাব করেছি প্রত্যেক টলারে নেম প্লেট দেওয়া দরকার, ডিজিটাল নেম প্লেট, যাতে এতেরে নেটে দেওয়া যায় কাঠ টলার। এতেরে ইয়েন্দি কোস্ট গার্ডে দৌড়ায়, হেতে ইয়েন্দি দৌড় দেয়, এতে ইয়েন্দি ইয়াবা ফাঁসার করে, ইয়েন্দি যায়, এত ফলাফলি খেলার টাইম নেই। প্রত্যেকটা টলারে আমাদের গাড়ির মতো ডিজিটাল নেম প্লেট দেওয়া দরকার। তাহলে দেখতাম কার মাসে টলার, কার টলারে মাছ ধরে, কার টলারে ইয়াবা ফাঁসার করে। কথা ঠিক কিনা? হলাহলি গেলে আরে দেশা আর স্পেশাল ক্ষমতা দিবি, আর মনে যা আসা এমনি আইনের উর্ধে রাখবি, ঠাস করি কয়েকটা মারি গেলেই মাগে। বকে মাগে মরি লাভ নিতে, বউ রাড়ি বানাইও না, বউকে বোঝাইও না, যাইও না যাইও না রে বন্ধু, বাণিজ্যে যাইও না তুমি দূরে দূরে, বাণিজ্যে যাইও না বন্ধু আমার রাইকা দূরে রে। কোন ছবির গান? মান্না গাইছে হমানে হন ছবি করতে, এটা তো কইতে এলি না, এতে কই এলেছে। রেডি রে? এক দোকানে সব রকমের সদাই মিলবে। গ্রামগঞ্জের ভাষা দিয়ে শিল্প ষষ্ঠ স্টাইলে মহাগ্রন্থ আল কোরআনের সুন্দর পরিবেশনা এ চলবে। ইন্নালিল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে। আমি আবার 14 মন্ত্রণালয়ে না আছি ইরে না, আজকে শেষ করি। মৎস্য 13 পর্যন্ত গেছে, 14 থেকে 38 এটা আবার আরেকদিন বলবো। হ্যাঁ আচ্ছা, তাইলে 14 থেকে আরেকটা জায়গা ফিরোজ মালানোর এখানে, ঠিক আছে? আমার অনলাইন শ্রোতা টেলিভিশন যারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ না অর্থ মন্ত্রণালয়টাতে থাক হিয়ান দিয়ে, আর 38টা আছে তো হিয়ানো বেমিল। আচ্ছা থাক, ভাইয়ের কথাটা রাখি। অর্থ মন্ত্রণালয় 101টি আয়াত আছে, বুঝছিস নি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই যে অর্থ মন্ত্রণালয় কয়টা বিভাগ সব এখানে বলা আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ব্যাংক ছিল, কেন্দ্রীয় ব্যাংক বাইতুল মাল। সেখানে কি ব্যাংক চুরি হয়েছে কিনা? মা গো মা, টেয়া চোর কিতা বেড়া দেখছো, তেমন টাকাগুলো জাল করে গেলেছে। ওই টাকশালের ক্ষমতা তাগরে দিয়ে দিছে দে 1 লাখ কোটি টাকার নোট। খবরদার, টাকা লইতে সাবধান, মেশিনে ধরতেও কষ্ট হয়। আল্লাহ রসুলের যুগে এভাবে মুদ্রা জাল হয়েছে নি, সেই মুসলমানের এখন দরকার। অর্থ মন্ত্রণালয় মহান আল্লাহ 101টি আয়াত নাজিল করেছেন, হাজার হাজার হাদিস আছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কে। অর্থ মন্ত্রণালয় কোনো হুজুর আসেনি, আঙ্গুর লাগা দিছে হেতা জগৎ কালেকশন করে ফেললা। এই আল্লাহর ওয়াস্তে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুরে বিখ্যাত লাগা দিয়ে অর্থ মন্ত্রণালয় হেরা চালায়, ব্যাংক সলুট করি এলার বৃষ্টি নিয়ে ও মিকাইল আলাইহিস সালাম ঢালুন ঢালুন। 12টা বেজে গেছে, আমরা ওয়াজ সমাপ্ত করিলাম। তবে যদি শুনতে চান কয়েকটা প্রশ্নের জবাব দিই, তার আগে আমার এখানে কয়েকটা ছেলেরা যুবকেরা প্রশ্নটা দিচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা সংকট হুজুর, বিয়ের ব্যাপারে কিছু বলেন। যাদের বয়স বেশি হয়ে গেছে বিয়ে করিয়ে দিবি, কাম করস ছাত্র, বিয়ে তোরে কেন করে? তো ডাকাত ডাকাত রে,
ও ডাকাত কসে কাম কর, মাইয়ার বাড়া মাইয়া বস্তাত ভরি লই আনবো। কারণ বিয়ের জন্য শর্ত হচ্ছে কাম, কাজ কাম কর, আল্লাহর রহমতে আল্লাহ বিয়ে করে দিব। হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, সূরা নূরে আল্লাহ বলছে যাদের অর্থ সম্পদ নাই তারা অর্থ সম্পদ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করিবে। বয়স আবার যতই হোক, 40 হোক আর 50 হোক, মাল কামা, মাল কামা, মাল কামা। তুই তো খালি ক্যালাম বোর্ড খেলস, বুঝলি? আর যার যে সমস্ত মাইয়ার বাগো মাল আছে, হোলারে কিছু মাল আল্লাহর রস্তে দিয়ে দিবেন। ছেলে মেয়ে দুইটা জুটি খেয়ে পরে আপনাকে দোয়া করবে, আল্লাহ এমন শ্বশুর দিয়েছেন, আই লাভ ইউ আল্লাহ। বুঝছেন? আল্লাহ এই সমস্ত মাইয়ের বাপকে কবুল করক। কিটা দিবে মাইয়ের বারা আরো খামাইয়ের জামাইটি খাইতে মারে। এটা কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুন শকুর আমাদের রামগতি নাই রে। সবচেয়ে সুন্দর সুন্দর মাইয়াগুলা আমেরিকা ইটালির ফলার কাছে বিয়া দেয়। সিরাজ করতে রইলেন মাইয়া গিয়া এনে খাঁচার মধ্যে রায় দেয়। আমেরিকাতে ফলাই গিয়া এলে টুকুর করে ফলাই গিয়ে গিফট করে দেয়, বাবা আপনার জন্য রেখেছি। বাস 4 লাখ 5 লাখ টাকা করে দিয়া দেয় মাসে মাসে। আব্বা খায়, আল্লাহ দিছে ইচ্ছা যদি আরো 10-12 গা হইতো। এক এক ফলা যে ডকে, আমি মনে মনে করি হোলাইটি যদি মাইয়া হইতো বালা বিয়ে দিতে ইতাম তোলা করে। কিন্তু হোলারা হোলাও ইয়ে না খাইছে, হোলার দাম নাই রে। আল্লাহকে ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আমি নারীর উপরে পুরুষকে সম্মান দিছি। সারা পৃথিবীতে অন দাম আছে মহিলার গো, পুরুষের দাম নাই। পুরুষের করে মহব্বত করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষের দাম ছিল। মহিলারাও দামি, পুরুষেরাও দামি, পুরুষের সম্মান করিয়ে। আরে আরে পুরুষের কাছে দাম দেয় না রে। আসিয়া আলাইহিস সালাম এত বড় সন্ত্রাস, গুন্ডা ফান্ডা লুচ্ছা, এত গর্বের জন্য করছে কার? হেরাইন্যার। আর আঙ্গ মা বোনেরা স্বামীর ঘরে কুত্তার নিচে কালা সহ দাম দেয় না, কত বেইজ্জতি করে। আঙ্গ স্বামীরা কি, স্বামীর জাত কি ফেরাইন্যার গুন্ডা তুনো খারাপ? হ্যাঁ, আঙ্গর দাম দেয় না, কথার লগে কুত্তা কর। চুপ তোর কাছে বিয়ে দিন আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গ মা বোনের গো বেকার আব্বা ভুল কর, আঙ্গ শ্বশুরেরা ভুল কর, আর হেতি গো জামাইন হেতিরাও ইচ্ছা কুল যেটুকু জামাইন জনকে বিয়ে আর একটা করিয়ে এলেন মাগো কাটিয়ে লাইব। কি রে কয় দুনিয়াটা কি শুরু হয়েছে? কার আব্বা বলে ভুল করছে, হ্যাঁ তাকে খালি আব্বাই ভুল করছে। হায় হায় রে আল্লাহ। আরো কি তা কর তোর লগে বিয়ে বই জীবনে আমি ভুল করছি। আরো কত কত পাত্র আইছিল, তো বললে না কে বিয়ে তোর বিয়ে জোয়া বানা রেখছি আল্লাহ লগে ইসলামী লড়াইও না ও খালাক না কো আজওয়াজ। আবার আমার কিছু মডেল আফু আছে, ওনাদের জোড়া অনেক পুরুষের সাথে, এই জন্য হক আদায় করতেছে আল্লাহ আল্লাহ শাহানু। এদের অসংখ্য বিয়ে হবে মরার আগ পর্যন্ত। কারণ যার সাথে যার জোড়া তার সাথে সার বিয়ে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইনি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আরে 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 যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। তাহলে শালম ভাইয়ের ভালোবাসা শালম ভাইয়ের ওয়াইফের লগে, এই জন্য একে অপরের মজা লোটে। এটা বলতেছে কে? মহাগ্রন্থ আল কোরআন। কথা কয় না ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। লিতাসকুনু ইলাইহা, তোমার ওয়াইফেরে বানাইছি যাতে তুমি তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। এমন নিয়ামত তোমার ওয়াইফের কাছে রেখেছি রে বান্দা, তেমন পৃথিবীতে এই নিয়ামত পাওয়া যায় না। আমি আল্লাহ তোমার ওয়াইফের কাছে সেই নিয়ামত রেখে দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাচ্ছি না, আমাকে শুধু একটা সেজদা দিয়ে বলো বান্দা সুবহানা রাব্বিয়াল আ'লা। তুমি শুধু সেজদা দিয়ে আমাকে এতটুকু দাও, আমি আর তো কিছু চাচ্ছি না, দিলাম তো নিয়ামত আমি। যার সাথে যার ভালোবাসা, দেখছেন এই প্রেমিস্ট্রি শিক্ষা দিচ্ছে। রবের সাথে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল
মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, কি যুবক কুলের লাজ নাই, এরপরে কি তাই? হ্যাঁ আছে তো, আমি খুতবাতে লিখে দিছি, যুবক কুলের লাজ নাই, হ্যাঁ মসজিদে না লোটেলো, যুবক কুলের লাজ নাই, মসজিদে না লোটেলো, মসজিদে না লোটে। আরে 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 কি রে, টান তোলস না, দেখিয়ে না তো পিকআপ তোলস, কোনটা চালাতে চালাতে আমি তো দেখি দেখি, আমি বলবো যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, তখন তুই আরে আরে করে চিৎকার করবি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। রবের সনে যার ভালোবাসা, হ্যাঁ তারা জানি উঠেছে, হ্যাঁ রবের সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। খুতবাটা কাছে নেই তো, এটা সাই সাই কইতে, ফজরে রয়ে তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। ফজরের নামাজের তেলাওয়াতে ইমাম সাহেব যখন কেরাত পড়ে রে, কলিজাটা শীতল করে দেয়। ফজরে রয়ে তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। এবার পরের লাইনটা ভুলে গেছি, অনেকদিন তো দেখি না। আচ্ছা আরেকদিন গায়ে দিবে ইনশাল্লাহ। লিখেছি আমার খুতবাতে কি ফরমানু দিয়া দিছি, তোরা তো বোঝস না, একদিন টোকাবি তোরা খুতবাটা, যখন এখন 54টা কিতাব না খালি টোকা খাইছস না, একদম প্রথম দিকে মনে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধ, এই তো কাছে, এটা কাছে দিছি তো, 10 নম্বর গান। এই ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আরে 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 অনেক একটু পিকআপ দে। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো শালম ভাইয়ের বইয়ের, আগে মহিলারা কোরআন তেলাওয়াত করতো, এখন ইতিরা রুডি বেলতে বেলতে ফেসবুক শরীফা। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। স্টাইল কইবি আরে আরে আরে, এটা নিয়ে শিখেতাম তো করে, হ্যাঁ স্টাইল রেডি তো। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক কুলে, ঘুম ধরিয়া যুবক কলে, দুঃখে পরাণে ফাটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। তোর গানের 12টা বাজা দিমু আমি, হবে একটা বাজ দিয়েছে। শুধু সংস্কৃতি মন্ত্রণালয়টা আফসারির হাতে দাও, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেনের হাতে দাও, পাল্টা লাগবে, স্টাইল করে চলবে। তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীর সুলতান, তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। কবি রুহুল আমিন খান লিখেছেন, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কি সুন্দর না রাসূল বেটা, সংস্কৃতিটা আমাদের হাতে দাও, মদিনার নূরে আরশের নূরে রাঙাইয়া দিব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। 2, যারা পরকীয়া করে তাদের ব্যাপারে কিছু বলেন। ভাই যুবকেরা, তোমার বড় ভাই যে প্লেটে করে ভাত খায়, তুমি মেহেরবানি করে সেই প্লেটে ভাত খাইও না।
তোমার সেই প্রিয় বোনের দিকে তুমি হাত বাড়াইও না। নবীজি বলছেন পরকীয়াতে বেড়ে যাবে। আসাধ্য জেনা, সবচেয়ে মারাত্মক জেনা এটা। জেনা তো জেনাই, সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জারি, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করার পর সবচেয়ে মারাত্মক জেনা। আমার রসুলকে ভালোবাসো, নবীজির কথাকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবে। যদি তোমার রুহ হাঁদাই যায়, তোমার ভাই জ্ঞান তেকাল করলে তুই হেতেরি বিয়ে করিয়ে নেই। আজকেও আইতে আলীর কবর জিয়ারত করছি, আইতে গাড়ি চালাইরা কইরা আরে আর আলিবের বলে কেউ বিয়ে করলো না রে। আহা, তুই ফরকিয়া করিও না, তুই সিস্টেম করি। আমার যে সমস্ত বাইরা শহীদ হয়ে গেছে, যে কোনো মাহফিলে আলী আল্লাহ আমার আলী ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো, গাড়ি লই চলে যেত, আমার আলী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ফরকিয়া করিও না যুবক। 3, খেলাধুলার ব্যাপারে কিছু বলেন, এগুলো তো হারাম। খেলা মন্ত্রণালয় সেটা বলবো আমি ইনশাল্লাহ একদিন। তারপরে অনলাইনে জুয়া খেললে তাদের ব্যাপারে কিছু বলেন। রে ভাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কি সালাক আল্লাহ, জুয়ার আয়াতে আল্লাহ তুফলিহুন শব্দটা বলছে, তোমরা এগুলো থেকে ফিরে থাকো তাহলে বিজয়ী। ওই পত্রিকা কত সুন্দর ফলাও করছে, বাংলাদেশের 66 কোটি টিয়া পরিষ্কার হয়েছে। কি হয়েছে? এটিয়া তো হারাম, লাভ কি? এটিয়া খাই ওলান জন্ম দিল জার গইব। তো করে এটি তো সিটারই শিখে দিছে ইবলিসে, রিজসুম মিন আমালিশ শাইতান। ক্যাসিনোতে এদিকে এতে টিয়া উড়ে হয়েছে রাত 1টা বাজে, টিয়া উড়ে টিয়া গুণ বাড়তেছি, নষ্ট হয়ে গেছে কোদার কাটা কত হুইটু আছে। টিয়া দি দিব ইনশাল্লাহ। আমার হুজুরেরা যাই যে লইনব দাম 10 মন মানুষ হাঁসগা গরু 3 গেল লইনব বাঁধি মাথার সাথে চাইব কি দিয়ে না, তুই 2টিয়া 3টি এটি বাজ্যে বেলা বাড়া আইডি রাখছি, কারণ ঠিক নেই। আবার কথা কর, 3বার কালেকশন করছে, আবার কালেকশন কি কালেকশন ইনশাল্লাহ যারা দেয় আর মনে যাতে সময় দিবেন আমার হাতে। কি করবে হাতের এটা ন মানলে তো আবার আর হাদিও দিত না, তোমার না কালেকশন করলেন না, একটা বিপদও হালায় করে বেটা। আচ্ছা, জুয়া খেলিও না। 1 লাখের ভিতরে একজনের হাইব, তোর দি দিব 5,000। এইটা ব্যয় কীর্তন খবর হয়ে যাবো মুখে হাসি ইয়েন্দি মার ইয়েন্দি হাইছে রে, হাইছে মা এ ব্যক্তি যুবকের কাটতি রাখতে দেখা দিছে। হাইছে কে? জোনটা আর বুড়া রামগতের টিয়ারি সব লজে আসবে তারা। এটা একটা সিটেরই তো, কেন তাদেরকে সহযোগিতা করছ? ক্যাসিনো খেলাইস না যুবক, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ বলছে এগুলো থেকে ফিরে আসলে আমি তোমাকে নিয়ামত দিব, লাআল্লাকুম তুফলিহুন। তো এই একটা প্রশ্নের জবাব দিলাম, আর এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম, আপনারা অনলাইনে চাইয়েন, আমি পকেটে লই লইলাম। কিতা করিও এটি তো করতে রায় দেবে, পরবর্তী অনুষ্ঠানে দিস না 8টায় রায় দিই কেন? আচ্ছা থাক, আর কাছে লইলে তো হয়তো আমি লেই এনছি বাধ্য, কি বিপদে আছি, 8টায় থাক। আচ্ছা থাক, বুঝতি আর আবার ইয়ে পড়ি জানি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, শিক্ষক ছাত্রছাত্রী ইয়াতীমদেরকে কবুল করেন, এলাকাবাসীর দিল এই মাদ্রাসার দিকে আল্লাহ ফিরাইয়া দেন, এই মাদ্রাসার অভাব দূর করেন। আমার শাহ আলম ভাই, বিভিন্ন মাঝি ভাই, আব্বাস ভাই সহ যারা আমাকে উপকৃত করেছেন, আল্লাহ প্রত্যেকে কবুল করেন। আল্লাহ আমার এই এলাকার মানুষ অনেক গরিব, খেতে খামারে ব্রিক ফিল্ডে কাজ করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখিয়ে, আল্লাহ তাদেরকে অল্প সময় বেশি রিজিক দিয়ে। আল্লাহ কত কষ্ট, ব্রিক ফিল্ডের কষ্টগুলো দেখলে চোখে পানি রাখতে পারি না। আল্লাহ আল্লাহ কত কষ্টের পয়সাও আল্লাহ মায়ের দুধের মতো হালাল পয়সা, আল্লাহ তাদেরকে এই রিজিকে বরকত দিয়ে, নদীবর্তী মাছ দিয়েন, গাছগাছালি পশু সম্পদে বরকত দিয়ে। আল্লাহ এই রামগতি এই গ্রামে খানায় কাবার ইমাম দিয়ে, আল্লাহ গোলাম কিবরিয়া সাহেবের মতো, অধ্যক্ষ সাহেবের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিয়ে। আল্লাহ আমাদের যে টুমসরের প্রিন্সিপাল কি নাম, হারুন আল মাদানির মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই সমস্ত এলাকা দান করিয়ে। উপাধ্যক্ষ ইসমাইল ভাইয়ের মতো, সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো আল্লাহ বড় বড় আলেম খনি দিয়া দেন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে আর কোনো খনি যদি নাও দেন,
আলেমের খনি আমাদের দেশটাতে দিয়ে দেন আল্লাহ। বড় দরকার আমাদের আলেমের আল্লাহ। আমার কওমি মাদ্রাসার ছাত্র সংকট যাতে না হয়, আলিয়া মাদ্রাসার ছাত্র সংকট যাতে না হয়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। আমাদেরকে নবীকে সালাম না দিয়ে সোনার মদিনা না নিয়ে আমার শাহ আলম ভাই সহ সকলকে মারিও না, কানায় কাবা কলি যাতে না লাগাই মারিও না। ওয়াজআল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল